হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাজা পিঠের রেসিপি। আর এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো ভীষণ খেতে ভালো হয়, ভীষণ মচমচে হয়। তো তোমাদের দেখাবো কেমন করে আমার শাশুড়ি মা করে ভাজা পিঠেটা। তো এর জন্য দেখো আমি কী নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি, আর এখানে 500 আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি ডাল, মুগের ডাল। তো ডালটা কিন্তু আমি ধোবো না, ডালটা শুকনোই নিয়েছি। একটু শুকনো ন্যাকড়া করে একটুখানি মুছে নিলেই হবে। তো চলো এবার শুরু করি রেসিপিটা। তো দেখো একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এখন আমি এর মধ্যে দেব সর্ষের তেল। এই যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হোক। একটু অন্যরকমভাবেই করে আমার শাশুড়ি, তো এটা একটুখানি ভালো হয় বেশ খেতে, নতুনত্ব। আর 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে একটু নেবো জিরে, গোটা জিরে বেশি করে নেবো একটুখানি, গোটা জিরেটা এরকম নিলাম। এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। ফোড়নটাকে হয়ে যাক, তারপর ডালটা দেবো এর মধ্যে। তো দেখো ফোড়নটা হয়ে গেছে। এরপরে আমি ডালটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটুখানি বেশ লাল লাল করে ভাজতে হবে। এটা আগে ভেজে নেবো, এটা তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা ডালটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এরপর আমি জল ঢেলে দিচ্ছি। আর এরপরে ওই আলু যেগুলো কাটা আছে, তো ওগুলো আমি দিয়ে দেবো সব। জল আর একটু লাগবে, দিয়ে দিই, ব্যাস এটুকুই দেবো। এবার 2 সিটি মারবো। আমার কুকারে 2 সিটি লাগে, যাদের কুকার যেমন লাগে তেমন সিটি হবে আর কি। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। ব্যাস এবার সিটি মেরে নেবো। তো দেখো কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখি এটা কী অবস্থা। তো দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে চিনি নিয়েছি 1 বাটি। তো নুন মিষ্টিটা যেমন লাগে যেটা দেখে নিতে হবে, আন্দাজ করে দিচ্ছি আমি। এইটুকু দিলাম, রাঙালু তো মিষ্টি আছে, আগে আমি এইটুকুই দিলাম। দিয়ে আগে আমি ভালো করে এটাকে গলিয়ে নেবো, চিনিটাকে গরমে গরমে গলে যাবে চিনিটা। তারপর টেস্ট করে দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কিনা নুন মিষ্টিটা। দেখো চিনিটা কিন্তু গোলানো হয়ে গেছে আমার। আর আমার এইটুকু চিনি রয়ে গেছে, এটা আর লাগলো না। তো এরপর একটু ঠান্ডা হলে এবার মাখা হবে, এটা চালগুড়ি দিয়ে মাখা হবে। তো মাকে দেখো এখন মাখতে বসিয়ে দিয়েছি। চালগুড়ি দিয়ে এখন এটাকে মাখছে মা। এখন এর মধ্যে আছে খানিকটা, পুরোটাই মাখা হবে। একটা থালা দিয়ে আমি এটাকে দিচ্ছি। তো মাখাটা আগে হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো মায়ের কিন্তু মাখা হয়ে গেছে। আর এখন এগুলোকে রেডি করছে। আর এই যে এটাও এখানে মাখা হয়ে গেছে, অনেকটা মাখা। দেখো এরকম হবে জিনিসটা। নারকেলের পুরো দিয়ে দিতে পারা যায়। নারকেল সন্দেশ আছে, নারকেলে করা আছে, চিনি দিয়ে দুধ দিয়ে করা আছে। হ্যাঁ, খেজুর গুড় সন্দেশও আছে, নারকেলও আছে, নারকেলের পুর করা আছে। যেটা ভালো, হ্যাঁ, দুটো দিয়ে করা হবে। এটা হচ্ছে সন্দেশ, এও বাড়ির তৈরি। আর এটাও বাড়ির তৈরি, নারকেলের ছাই করা আছে। এটা কি দিয়ে করেছো? খেজুরের গুড়, দুধ, হ্যাঁ, আর একটু এলাচ দিয়ে। ও খেজুরের গুড়, দুধ আর একটু এলাচ দিয়ে এটা মা করেছে। আর এটা আমি করেছি। কেমন খেয়ে দেখি এটা। তো দেখো মা এখন পিঠেগুলো তৈরি করছে। তো ভাজা পিঠের খোল খুব বেশি পাতলা পাতলা করার প্রয়োজন হয় না, একটু মোটা মোটা করে করলেও চলবে। আর বেশ ভালো করে কিন্তু মুখটাকে মুড়তে হবে, নাহলে কিন্তু তেলের মধ্যে দিলে সব ফেটে যাবে। দেখো মা এখন মুড়ছে, নারকেল দিয়ে করছে এখন এগুলো। এরপরে আবার সন্দেশ দিয়ে করবে। খানিকগুলো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখন পিঠেগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তেলটা হয়ে গেছে, 2 কলা কিন্তু ভাজাও হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এগুলো সন্দেশের হচ্ছে। আর নারকেলগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। একবারে বেশি দেওয়া যাবে না, আবার বেশি দিলে আবার ফেটে যাবে। অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। 1 পিঠটা হয়ে গেলে লাল লাল করে ভাজবো, 1 পিঠটা হয়ে গেলে উল্টে দেবো। এইগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলো সব নারকেলের। তো এখানে দেখো এগুলো নারকেলের।
নারকেলগুলো করা হয়ে গেছে, সন্দেশগুলো গ্যাসে হচ্ছে। তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। দেখো কতটা খাস্তা মচমচে হয়েছে। দেখো প্রচণ্ড গরম, খেতে পারবো দেখছি। গরম গরম আগুন, কেমন হয়েছে? দারুণ দারুণ, পুরো প্রচুর খাস্তা হয়েছে। খাস্তা মচমচে হয়েছে। হুম, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখবে। নারকেল? নাও নাও, প্রচুর খাস্তা খেয়ে দেখো হয়েছে। কেমন হয়েছে। প্রচন্ড গরম। লুপি লুপি খেতে হবে। প্রচণ্ড গরম। আওয়াজ হচ্ছে না তো? আওয়াজ হচ্ছে না রে মুড়ে? চানাচুর খাওয়ার মতো আওয়াজ মাছ হচ্ছে। খাচ্ছিস নাকি? এখানে হচ্ছে এখনো বাকি আছে সন্দেশে। নারকেলগুলো হয়ে গেছে মোটামুটি, সন্দেশটা হচ্ছে।